বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 9 এপ্রিল 2025 বুধবার বেলা 3টায় ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের জেলা শহর টেক্সটাইল কলেজ মোড়ে জমিয়ত উলামা হিন্দের ডাকে কালা কানুন ওয়াকফ যে আইন পাশ হয়েছে তার বাতিলের দাবিতে আজকে জনসভা ছিল। আমাদের মূল বক্তব্য, এটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ, ধর্ম আপন আপন পালন করবে, কেউ কারই বাধা নাই। ভারতবর্ষে কোনো হিন্দুরা ওয়াকফ আইনের পরিবর্তন চায়নি। কাজী মুসলমানদের জমি করায়ত্ত করার জন্য বিজেপি সরকার, অমিত শাহ এবং নরেন্দ্র মোদীজি দুজনাই মিলে জবরদস্তি আপনার উভয় কক্ষে আইন পাশ করিয়েছেন। আমাদের সংগঠনের সর্বোচ্চ নেতা হযরত মৌলানা আরশাদ মাদানী সাহেব সুপ্রিম কোর্টে গেছেন। আমাদের বিশ্বাস জিতব, ওইদিকে আইনের লড়াইও চলবে। কিন্তু আমরা এই আন্দোলনের শুভ সূচনা আমরা বহরমপুরের মাটি দিয়ে শুরু করলাম। আমাদের বড়রা, আমাদের সংগঠনের যারা রাজ্য কেন্দ্র নেতৃত্ব যেমন বলবেন, আগামী দিনে আইন যতদিন প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। যদি আমাদেরকে জেল ভরা আন্দোলন করতে হয় তাও যাব, আমাদেরকে আরও কোনো বড় কুরবানি দিলে পারে সেটাও স্বীকার। কিন্তু আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, তবলিগ, জমিয়ত এবং পিরাত্তর সম্পত্তি, ঈদগাহর সম্পত্তি কোনো মতেই বেদখল হতে দিব না ইনশাআল্লাহ। এই ইস্যুতে আজকের সভা ছিল। আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক, মুর্শিদাবাদ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, রাজ্য সহসভাপতি। আমার ডানে মুফতি ইসরাইল, বামে মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, আরও আমাদের জেলা ইমাম রয়েছেন আব্দুর রাজ্জাক সাহেব, মৌলানা শিহাবুদ্দিন সাহেব, আমাদের সমস্ত কর্মীরা রয়েছে। আচ্ছা।